ओम शांति। 9 जुलाई 2025 प्रातः मुरली बाप दादा मधुबन। मिष्टि बाच्चारा, बाबा तुम्हादेर ज्ञान रत्न दिते एसेछेन। बाबा तुम्हादेर जा बोलेन बा बोझान सेसब हलो ज्ञान। ज्ञानेर रत्न ज्ञान सागर व्यतीत केउ दिते पारे ना। प्रश्न, आत्मार भ্যালু कम हওয়ার मुख्य कारण की? उत्तर, ভ্যালু कम হয় খাত পড়ার জন্য, অর্থাৎ বিকারগ্রস্ত হওয়ার জন্য। যেমন সোনায় খাত দিয়ে গহনা তৈরি করা হয়, তখন তার ভ্যালু কমে যায়। ঠিক তেমনি আত্মা হলো প্রকৃত সোনার সম। তাতে যখন অপবিত্রতার খাত পড়ে তখন আত্মার ভ্যালু কম হয়ে যায়। এই সময় তমপ্রধান আত্মার কোনো ভ্যালু নেই, শরীরেরও কোনো ভ্যালু নেই। এখন তোমাদের আত্মা ও শরীর দুই স্মরণের দ্বারা ভ্যালুয়েবল হচ্ছে। গীত, কে এলো আজ সকাল সকাল। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন এবং স্মরণের যুক্তিও বলে দিচ্ছেন। বাচ্চারা বসে আছে, বাচ্চাদের মনে এই কথা আছে যে শিব ভোলে বাবা এসেছেন। ধরো যদি আধ ঘন্টা শান্ত হয়ে বসে থাকেন, কিছু না বলেন, তাহলে তোমাদের আত্মা বলবে যে শিব বাবা কিছু বলুন। তোমরা তো জানো শিব বাবা বসে আছেন কিন্তু বলেন না। এও হলো তোমাদের স্মরণের যাত্রা। বুদ্ধিতে শিব বাবা স্মরণীয় আছে, মনে ভাববে শিব বাবা যেন কিছু বলেন, জ্ঞান রত্ন প্রদান করবেন। বাচ্চারা, বাবা তো আসেনি তোমাদের জ্ঞান রত্ন প্রদান করতে। তিনি হলেন জ্ঞানের সাগর। তিনি বলবেন বাচ্চারা দেহি অভিমানী হয়ে থাকো, বাবাকে স্মরণ করো, এই হলো জ্ঞান। বাবা বলেন এই ড্রামার চক্রকে, সিঁড়িকে এবং বাবাকে স্মরণ করো, এও হলো জ্ঞান। বাবা যা কিছু বোঝাবেন সেই সবে জ্ঞান বলা হবে। স্মরণের যাত্রাও বোঝাতে থাকেন। এইসব হলো জ্ঞান রত্ন। স্মরণের কথা যা বোঝান সেই রত্নগুলি খুবই ভালো। বাবা বলেন নিজের 84 জন্মকে স্মরণ করো। তোমরা পবিত্র এসেছিলে, আবার পবিত্র হয়ে ফিরে যেতে হবে। কর্মাতীত অবস্থায় স্থির হতে হবে এবং বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। সেসব তখন পাওয়া যাবে যখন আত্মা শতপ্রধান হয়ে যাবে স্মরণের শক্তি দ্বারা। এই কথাটি খুব ভ্যালুয়েবল, নোট করা উচিত। আত্মাতেই ধারণ হয়। এই শরীর তো হলো কর্মেন্দ্রিয়, যা বিনাশ হয়ে যায়। সংস্কার ভালো বা খারাপ আত্মাতেই ভরা থাকে। বাবার মধ্যেও সংস্কার ভরা আছে। সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজের, তাই তাকে নলেজফুল বলা হয়। বাবা সঠিক করে বোঝান যে 84 চক্র হলো খুবই সহজ। এখন 84 চক্র পূর্ণ হয়েছে, এখন আমাদের বাবার কাছে ফিরে যেতে হবে। অপবিত্র আত্মা তো সেখানে যেতে পারে না। তোমাদের আত্মা পবিত্র হয়ে গেলে এই শরীরও পরিত্যক্ত হবে। পবিত্র শরীর তো এখানে প্রাপ্ত হতে পারে না। এই হলো পুরনো পাদুকা সম। এর প্রতি বৈরাগ্য অনুভব হচ্ছে। আত্মাকে পবিত্র হয়ে পরে ভবিষ্যতে আমাদের পবিত্র শরীর নিতে হবে। সত্যযুগে আত্মা ও শরীর দুই পবিত্র ছিল। এই সময় তোমাদের আত্মা অপবিত্র হয়েছে, তাই শরীরও হলো অপবিত্র। যেমন সোনা তেমন গহনা। গভর্নমেন্টও বলে হালকা সোনার গহনা পরো, যার মূল্য কম। এখন তোমাদের আত্মার ভ্যালু কম আছে, সেখানে তোমাদের আত্মার অনেক ভ্যালু থাকে। শতপ্রধান এখন হলো তমপ্রধান। খাত পড়েছে, কোনো কাজের নয়। সেখানে আত্মা থাকে পবিত্র, তাই অনেক ভ্যালু থাকে। এখন 9 ক্যারেটের হয়েছে, ফলে কোনো ভ্যালু নেই। তাই বাবা বলেন আত্মাকে পবিত্র করো, তাহলে শরীরও পবিত্র প্রাপ্ত হবে। এই জ্ঞান আর কেউ প্রদান করতে পারে না। বাবা বলেন মামে কম স্মরণ করো। কৃষ্ণ কিভাবে বলবেন? তিনি তো হলেন দেহধারী। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা, আমাকে স্মরণ করো। কোনো দেহধারীকে স্মরণ করো না। এখন তোমরা বুঝেছ, তাই বোঝাতে হবে। শিব বাবা হলেন নিরাকার, তার জন্ম হলো অলৌকিক। তোমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদেরকেও অলৌকিক জন্ম প্রদান করেন। অলৌকিক পিতা, অলৌকিক সন্তান। লৌকিক, পারলৌকিক এবং অলৌকিক বলা হয়। বাচ্চারা তোমাদের অলৌকিক জন্ম প্রাপ্ত হয়। বাবা তোমাদের আদৌ উত্তরাধিকার প্রদান করেন। তোমরা জানো আমরা ব্রাহ্মণ, এটা হলো আমাদের অলৌকিক জন্ম। অলৌকিক পিতার কাছে অলৌকিক উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্রহ্মা, কুমার, কুমারী ছাড়া অন্য কেউ স্বর্গের মালিক হতে পারে না। মানুষ কিছু বোঝে না, তোমাদেরকে বাবা কত বোঝান। আত্মা যে অপবিত্র হয়েছে সে স্মরণ ব্যতীত পবিত্র হতে পারে না। স্মরণে স্থিত না থাকলে খাদ্য রয়েই যাবে।
পবিত্র হতে পারবে না, তারপর সাজা ভোগ করতে হবে। সম্পূর্ণ দুনিয়ার মনুষ্য আত্মাদের পবিত্র হয়ে ফিরে যেতে হবে, শরীর তো যাবে না। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করা খুবই কঠিন। ব্যবসা ইত্যাদিতে সেই অবস্থায় তো স্থিত থাকা যায় না। বাবা বলেন আচ্ছা, নিজেকে আত্মা নিশ্চয় না করতে পারো তো শিব বাবাকে স্মরণ করো। ব্যবসা ইত্যাদি করতে করতে এই পরিশ্রম করো যে আমি আত্মা এই শরীর দ্বারা কর্ম করি, আমি আত্মাই শিব বাবাকে স্মরণ করি। আত্মাই সর্বপ্রথমে পবিত্র ছিল, এখন আবার পবিত্র হতে হবে। এই হলো পরিশ্রম, এতেই রয়েছে বড় মাত্রায় উপার্জন। এখানে যতই বিরাট ধনী মানুষ থাকুক, আরব খরবপতি থাকুক, কিন্তু সেই সুখ নেই। সবার জীবনে দুঃখ আছে। বড় বড় রাজা, প্রেসিডেন্ট ইত্যাদি আজ আছে, আগামীকাল তাদের হত্যা করা হয়। বিদেশে সবই হয়। ধনী মানুষ, রাজা, তাদের তো খুবই বিপদ। এখানেও যারা রাজা ছিল তারা প্রজা হয়েছে, রাজার উপরে প্রজার রাজত্ব হয়েছে। ড্রামায় এমনই নির্দিষ্ট আছে, শেষ সময় এই অবস্থা হয়, নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধ করবে। তোমরা জানো কল্প পূর্বে এমনটাই হয়েছিল। তোমরা গুপ্ত বেশে প্রাণ ও হৃদয়, মন ও ভালোবাসা দিয়ে নিজের হারানো রাজত্ব প্রাপ্ত করো। তোমরা পরিচয় পেয়েছ, আমরা তো মালিক ছিলাম, সূর্যবংশী দেবতা ছিলাম, এখন আবার সেই স্বরূপ প্রাপ্তির জন্য পুরুষার্থ করছো। কারণ এখানে তোমরা সত্য নারায়ণের কাহিনী শুনছো। বাবার সাহায্যে আমরা নর থেকে নারায়ণ কিভাবে হই, বাবা এসে রাজযোগে শিক্ষা দেন। ভক্তি মার্গে এই শিক্ষা কেউ দিতে পারে না। কোনো মানুষকে পিতা, শিক্ষক, গুরু বলা যাবে না। ভক্তিতে কত পুরনো কাহিনী বসে শোনানো হয়। বাচ্চারা, এখন তোমাদের 21 জন্ম বিশ্রাম নেওয়ার জন্য পবিত্র তো নিশ্চয়ই হতে হবে। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো। অর্ধকল্প তো ড্রামা অনুযায়ী দেহ অভিমানী হয়ে থেকেছ, এখন দেহি অভিমানী হতে হবে। ড্রামা অনুযায়ী এখন পুরনো দুনিয়াকে পরিবর্তিত হয়ে নতুন দুনিয়া হতে হবে। দুনিয়া তো একটাই, পুরনো দুনিয়া থেকে আবার নতুন হবে। নতুন দুনিয়ায় নতুন ভারত ছিল, তখন সেখানে দেবী দেবতা ছিল। রাজধানীও জানো, যমুনার তীর ছিল, যার নাম ছিল পরিস্থান। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান থাকে। আত্মা পবিত্র হয়ে যায় তো পবিত্র আত্মার শরীরও পবিত্র প্রাপ্ত হয়। বাবা বলেন আমি এসে তোমাদের সুন্দর দেবী দেবতায় পরিণত করি। তোমরা বাচ্চারা নিজের পরীক্ষা করতে থাকো, আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? স্মরণে থাকি, পড়াও করতে হবে। এই হলো বড় মাপের পড়াশোনা, এই হলো একমাত্র পড়াশোনা। ওই পড়াশোনায় তো কত বই ইত্যাদি পড়তে হয়। এই হলো উচ্চ থেকে উচ্চ পড়াশোনা। যিনি পড়ান তিনি হলেন উচ্চ থেকে উচ্চ শিব বাবা। এমন নয় যে শিব বাবা এই দুনিয়ার মালিক, বিশ্বের মালিক তো তোমরা হও। বাবা কত রকমের নতুন গুজ্জ কথা তোমাদের বলে। মানুষ ভাবে পরমাত্মা হলেন সৃষ্টির মালিক। বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি এই সৃষ্টির মালিক নই। তোমরা মালিক হও, তারপরে সেই রাজত্ব হারাও, তারপরে বাবা এসে বিশ্বের মালিক করেন। একেই বিশ্ব বলা হয়। মূল বতন বা সূক্ষ্ম বতনের কথা নয়। মূল বতন থেকে তোমরা এখানে এসে 84 জন্মের চক্র পরিক্রমণ করো, তারপরে বাবাকে আসতে হয়। এখন পুনরায় তোমাদের পুরুষার্থ করাই সেই প্রালব্ধ প্রাপ্তির জন্য যা তোমরা হারিয়েছ। হার ও জিতের খেলা। এই রাবণ রাজ্য শেষ হওয়ার আছে। বাবা কত সহজ করে বোঝান। বাবা নিজে বসে পড়ান। দুনিয়ায় তো মানুষ মানুষকে পড়ায়, যদিও তোমরাও হলে মানুষ, কিন্তু বাবা আত্মাদের অর্থাৎ তোমাদের বসে পড়ান। পড়াশোনার সংস্কার আত্মাতেই থাকে। এখন তোমরা খুব নলেজফুল। সেসব হলো ভক্তির নলেজ। উপার্জন করার জন্য নলেজ আছে, শাস্ত্রেরও নলেজ আছে। এই হলো রুহানি নলেজ। তোমাদের আত্মাকে আত্মিক পিতা বসে জ্ঞান প্রদান করছেন। 5000 বছর পূর্বেও তোমরা শুনেছিলে সম্পূর্ণ মনুষ্য সৃষ্টিতে কখনো এমন করে কেউ পড়ায়নি। কেউ জানেই না যে ঈশ্বর কিভাবে পড়ান। তোমরা বাচ্চারা জানো এখন এই পড়াশোনা দ্বারা রাজধানী স্থাপন হচ্ছে। যারা ভালোভাবে পড়ে এবং শ্রীমত অনুযায়ী চলে তারা হাইয়েস্ট হয়, এবং যারা বাবার নিন্দে করায় হাত ছেড়ে চলে যায় তারা প্রজায় কম পদের অধিকারী হয়। বাবা তো একটি পড়াই পড়ান। পড়াশোনায় অনেক মার্জিন আছে। দেবতাদের রাজধানী ছিল, একমাত্র বাবাই যিনি এসে রাজধানী স্থাপন করেন। বাকি সব বিনাশ হয়ে যাবে। বাবা বলেন বাচ্চারা এখন শীঘ্র রেডি হও, গাফিলতি করে সময় নষ্ট করো না।
স্মরণ না করলে মোস্ট ভ্যালুয়েবল সময় নষ্ট হয়। শরীর নির্বাহের উদ্দেশ্যে ব্যবসা ইত্যাদি সবই করো, তবুও হাত থাকবে কর্মে, মন স্মরণে। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা রাজত্ব প্রাপ্ত করবে। তোমরা খোদা বন্ধুর কাহিনী শুনেছ। আল্লাহ অবল দিনের নাটক দেখানো হয়, স্পর্শ করলেই খাজানা প্রাপ্তি হয়। এখন তোমরা বাচ্চারা জানো আল্লাহ তোমাদের স্পর্শ করে কি রূপে পরিণত করেন। দিব্য দৃষ্টি দ্বারা বৈকুণ্ঠে চলে যাও। প্রথমে কন্যারা একসাথে বসে নিজেরাই ধ্যান মগ্ন হয়ে যেত, পরে বলে দিত জাদু, তখন এইসব বন্ধ করা হলো। সুতরাং এইসব কথা হলো বর্তমান সময়ের। হাতিম তায়ের কাহিনী আছে। মুখে লৌহ গোলক পুড়ে রাখলে মায়া হেরে যেত, গোলক মুখ থেকে বার করলে মায়া চলে আসতো। এর রহস্য কেউ বুঝতে পারে না। বাবা বলেন বাচ্চারা মুখে চুষিখাটি পুড়ে নাও, তোমরা হলে শান্তির সাগর। আত্মা শান্তিতে নিজের স্বধর্মে থাকে। সত্যযুগেও জ্ঞান থাকে যে আমরা আত্মা, যদিও পরমাত্মা পিতাকে কেউ জানে না। কখনো কেউ প্রশ্ন করলে বলো সেখানে বিকারের নাম চিহ্ন নেই, সেটি হলো পবিত্র দুনিয়া। 5 বিকার সেখানে থাকে না, দেহ অভিমান নেই সেখানে। মায়ার রাজ্যে দেহ অভিমানী হয়, সেখানে থাকে মোহজিৎ। এই পুরনো দুনিয়া থেকে নষ্ট মোহ হতে হবে। বৈরাগ্য অনুভব তাদের হয় যারা ঘর সংসার ত্যাগ করে। তোমাদের তো ঘর সংসার ত্যাগ করতে হবে না, বাবার স্মরণে থেকে এই পুরনো শরীর ত্যাগ করে ফিরে যেতে হবে। সকলের হিসেব নিকেশ পূর্ণ হবে, তারপরে ফিরে যাবে আত্মাদের ধাম। কল্প কল্প এই হয়। তোমাদের বুদ্ধি এখন সুদূরে ওপরে যায়। তারা দেখে সাগরের দূরত্ব কত পর্যন্ত আছে, সূর্যে চাঁদে কি আছে। প্রথমে বলা হতো তারা দেবতা। তোমরা বলো এত ব্রহ্মাণ্ডের আলোক বাতি, এখানে হয় খেলা, তাই এই বাতিগুলি এখানেই আছে। মূল বতন সূক্ষ্ম বতনে এসব কিছু নেই, সেখানে কোনো খেলা নেই। এই অনাদি খেলাটি হয়ে আসছে, চক্র আবর্তিত হতে থাকে, প্রলয় হয় না। ভারত তো হলো অবিনাশী খণ্ড, এখানে মানুষ বাস করে, জলমগ্ন হয় না। পশু পাখি ইত্যাদি যা কিছু আছে সব থাকবে। বাকি যেসব খণ্ড আছে সেসব সত্যযুগ ত্রেতায় থাকে না। তোমরা যা দিব্য দৃষ্টি দ্বারা দেখেছ সেসব আবার প্র্যাকটিক্যালি দেখবে। প্র্যাকটিক্যালি তোমরা বৈকুণ্ঠে গিয়ে রাজত্ব করবে, যার জন্য পুরুষার্থ করছো। তবুও বাবা বলেন স্মরণে পরিশ্রম আছে। মায়া স্মরণ করতে দেয় না, খুব ভালোবাসা সহকারে বাবাকে স্মরণ করতে হবে। তোমরা অজ্ঞানকালে ভালোবেসে বাবার মহিমা করতে, আমাদের অমুক ছিল, এমন ছিল, অমুক পদমর্যাদায় যুক্ত ছিল। এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ সৃষ্টি চক্র ফিক্স আছে, সব ধর্মের নলেজ আছে। যেমন সেখানে আত্মাদের বংশলতিকা আছে, তেমনি এখানে আছে মনুষ্য সৃষ্টির বংশলতিকা। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হলেন ব্রহ্মা, তারপর হলো তোমাদের বংশ। সৃষ্টি তো সর্বদা চলায়মান, তাই না? বাবা বোঝান বাচ্চারা নর থেকে নারায়ণ হতে হবে। যা তোমরা মুখে বলো তাই যেন তোমাদের কর্মে থাকে। প্রথমে নিজের অবস্থা দেখতে হবে। বাবা আমরা তো সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই থাকবো, সুতরাং ওই রকম চলন চাই। এই হলো একটি মাত্রই পড়াশোনা, নর থেকে নারায়ণ হওয়ার। এই পড়া তোমাদেরকে একমাত্র বাবা পড়ান। রাজার রাজা তোমরাই হও, অন্য কোনো খণ্ডে হয় না। তোমরা পবিত্র রাজা হও, পরে লাইটহীন অপবিত্র রাজারা পবিত্র রাজাদের মন্দির বানিয়ে পূজা করে। এখন তোমরা পড়ছো, স্টুডেন্ট নিজের টিচারকে কেন ভুলে যায়? তারা বলে মায়া ভুলিয়ে দিয়েছে, মায়াকে দোষ দিয়ে দেয়। আরে স্মরণে তো তোমাদের রাখতে হবে। মুখ্য টিচার একজনই, বাকি অন্যরা হলো অনুপম টিচার্স। বাবাকে ভুলে যাও, আচ্ছা টিচারকে স্মরণ করো। তোমাদেরকে 3টি চান্স দেওয়া হয়। এক স্বরূপ বিস্তৃত হলে অন্য 2টি স্বরূপকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাবাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, বাবার কাছে পুরো প্রাপ্তির জন্য কথাই যা কর্মেও তাই যেন হয়। এই পুরুষার্থ করতে হবে, মোহজিৎ হতে হবে। 2, সদা যেন স্মরণে থাকে যে আমরা শান্তির সাগরের সন্তান, আমাদের শান্তিতে থাকতে হবে। মুখে চুষিকাঠি রাখতে হবে, গাফিলতি করে সময় নষ্ট করবে না। বরদান
সংগঠনরূপী পিলারকে মজবুত বানিয়ে সকলের স্নেহী সন্তুষ্ট আত্মা ভব। সংগঠনের শক্তি হলো বিশেষ শক্তি। এক মতে থাকা সংগঠনের পিলারকে কেউ নাড়াতে পারবে না, কিন্তু এর আধার হলো একে অপরের স্নেহী হয়ে পরস্পরকে রিগার্ড দেওয়া আর নিজে সন্তুষ্ট থেকে সকলকে সন্তুষ্ট করা। না কেউ ডিস্টার্ব হবে আর না কেউ ডিস্টার্ব করবে। সবাই একে অপরকে শুভ ভাবনা আর শুভ কামনার সহযোগ দিতে থাকলে এই সংগঠনের পিলার আরো মজবুত হয়ে যাবে। সংগঠনের শক্তি হলো বিজয়ের বিশেষ আধার স্বরূপ। স্লোগান: যখন প্রত্যেক কর্ম যথার্থ আর যুক্তিযুক্ত হবে তখন বলা হবে পবিত্র আত্মা। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। প্রত্যেক বাচ্চা যারা নিজের প্রতি সেবার প্রতি উৎসাহের ভালো ভালো সংকল্প করে যে এখন থেকে এটা করব, এইভাবে করব, অবশ্যই করব, করেই দেখাবো, এইরকম শ্রেষ্ঠ সংকল্পের বীজ যারা বপন করছো, সেই সংকল্পকে অর্থাৎ বীজকে প্র্যাকটিক্যালি নিয়ে আসার প্রচেষ্টা করতে থাকো, তাহলে সেই বীজ ফল স্বরূপ হয়ে যাবে। ওম শান্তি।